আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। আইসারুত তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে আমরা নতুন এবং একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। আর অনুরোধ থাকবে আপনারা যারা আগের পাঠের আলোচনাগুলো শোনেননি বা দেখেননি তারা মেহেরবানি করে দেখে নেবেন, তাহলে আপনাদের সামনের আলোচনাগুলো বুঝতে সহজ হবে। আচ্ছা, আজকে হলো আদ-দারসুর রাবিউ, নামের শেষে সিফাত এর ব্যবহার। নামের শেষে সিফাত এর ব্যবহার, এটা কিভাবে আপনারা করবেন এবং এর তারকিব কেমন হবে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। তাহলে চলুন, নাম এর শেষে সিফাত যোগ করার আগে তোমাকে নাম সম্পর্কে কিছু কথা জানতে হবে। তাহলে আমরা যে নামের শেষে যে সিফাত যুক্ত করব, এই সিফাত যুক্ত করার আগে নাম সম্পর্কে আমাদের কিছু কথা ছাত্র বা ছাত্রীদেরকে বলে দিতে হবে। যদি আমরা এই বিষয়গুলো স্পষ্ট না করে দিই তাহলে সিফাত যুক্ত করার ক্ষেত্রে তারা ভুল করবে। আচ্ছা, নাম দুই প্রকার। নাম দুই প্রকার। এক নাম্বার আসল নাম বা নির্দিষ্ট নাম। তাহলে পৃথিবীতে যত বস্তু আছে বা প্রাণী আছে বা যাই বলি আমরা, সমস্ত বিষয়গুলোকে, সমস্ত বিষয়ের নামগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হলো আসল নাম বা নির্দিষ্ট নাম, যেমন খালেদ, মাজেদ, ফাতেমা। উপরের নামগুলোকে আরবিতে আলাম বলে, এটা হলো নির্দিষ্ট নাম মানুষের। তাহলে আমরা যদি খালেদ বলি তাহলে 10 জনের ভিতরে খালেদটা নির্দিষ্ট হয়ে গেল। দুই নাম্বার শ্রেণী বা জাতিবাচক নাম, যেমন ছাত্র, শিক্ষক, কৃষক, মানুষ। তাহলে একটা প্রতিষ্ঠানে যত ছাত্রই থাকুক বা যত ছেলে মেয়েই থাকুক, সবাই ছাত্র বা ছাত্রী, এটা হলো শ্রেণীবাচক নাম। পৃথিবীতে যত মানুষ শিক্ষকতা করে তাদের সবাইকে শিক্ষক বলা হয়। পৃথিবীতে যারা কাজ করে, কৃষি কাজ করে, তাদেরকে কৃষক বলা হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আসল নাম কাকে বলে আর শ্রেণী বা জাতিবাচক নাম কাকে বলে। এই দুইটা নাম যখন আমরা ছাত্র বা ছাত্রীদেরকে স্পষ্ট করে দেব, তখন সিফাত যুক্ত করার ক্ষেত্রে তাদের কঠিন হবে না সিফাত যুক্ত করাটা। এবার দেখেন, এখন তুমি যদি নির্দিষ্ট নামের ক্ষেত্রে নির্দিষ্ট নামের শেষে সিফাত যোগ করতে চাও তাহলে এভাবে যোগ করবে। নির্দিষ্ট নাম হলো মানুষের নাম বা যে কোনো প্রাণীর নাম হতে পারে, যেই নাম দ্বারা ওই বস্তুটাকে বোঝাবে, একক বস্তুটাকে। আচ্ছা, যেমন দেখেন রশিদুন, এটা হলো নির্দিষ্ট নাম ছিল। এখন এই রশিদুনের শেষে আমি সিফাত যুক্ত করব। তাহলে কি করব? রশিদুনিজ জাকিয়ু, রশিদুনিজ জাকিয়ু, মেধাবী রাশেদ। ঠিক এমনি ভাবে ফাতেমা, এর শেষে আমি একটা সিফাত যুক্ত করতে যাচ্ছি। তাহলে কিভাবে যুক্ত করব? ফাতিমাতুল জামিলাতু, ফাতিমাতুল জামিলাতু, সুন্দরী ফাতেমা। ঠিক এমনি ভাবে দেখেন মাজিদুনিল ফাল্লাহু, কৃষক মাজেদ। তাহলে এই যে জাকিয়ুন, এটা হলো রাশিদুনের সিফাত, জামিলাতুন এটা হলো ফাতেমার সিফাত, ফাল্লাহ এটা হলো কৃষকের সিফাত। তাহলে আসল নামের ক্ষেত্রে আমরা সিফাত যুক্ত করছি, নামের শেষে সিফাতটাকে নিয়ে আসলেই সিফাতটা যুক্ত হয়ে গেল। আচ্ছা, এতটুকু। এবার দেখেন একটি প্রশ্ন, এখানে প্রশ্নটা ভালো করে ছাত্রদের ছাত্রীদেরকে বুঝিয়ে দেবেন। এখন তোমার মনে একটি প্রশ্ন আসতে পারে যে মাউসুফ ও সিফাত তো সবসময় এক রকম হয়ে থাকে। আপনারা পিছনের দর্শগুলোতে শুনে জেনে এসেছেন যে মাউসুফ ও সিফাত সবসময় এক রকম হয়। তার মানে মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে, মাউসুফ যদি মুয়ান্নাস হয় সিফাতও মুয়ান্নাস হয়। তারপরে মাউসুফ যদি আলিফলাম থাকে সিফাতকেও আলিফলাম নিয়ে আসতে হয়। ঠিক এমনি ভাবে মাউসুফ যদি আপনার আলিফলাম যুক্ত না হয় সিফাতকে আলিফলাম যুক্ত করা হয় না। এইভাবে আপনারা পিছনের দর্শগুলোতে আলোচনা
দেখে এসেছেন। তাহলে এখানে দেখেন রাশিদুন এর শুরুতে কিন্তু আলিফ লাম নেই, কিন্তু আমি কি করলাম, আজ জাকিয়্যু এর শুরুতে আলিফ লাম যুক্ত করলাম। এটা হলো প্রশ্ন। তাহলে কিন্তু এখানে একই রকম হয়নি, তাহলে এখানে মাউসুফ সিফাত, তার মানে রাশিদুন ও জাকিয়্যুন এর দিক থেকে মাউসুফ সিফাত যেহেতু আমরা বলছি, এই আলিফ লাম হওয়া কিংবা না হওয়ার দিক থেকে একই রকম মিল পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু এখানে একরকম হয়নি। অর্থাৎ সিফাতের শুরুতে আলিফ লাম আছে, কিন্তু মাউসুফের শুরুতে আল নেই, আলিফ লাম নেই। যেমন দেখেন এই যে জাকিয়ুন এর শুরুতে আলিফ লাম আছে, আর জামিল এর শুরুতে আলিফ লাম আছে, আল ফাল্লাহ এর শুরুতে আলিফ লাম আছে, কিন্তু মাজেদ, ফাতেমা, রশেদ এই মাউসুফের শুরুতে আলিফ লাম নেই। এখন উত্তর কি হবে? উত্তর হলো যে কোনো অনির্দিষ্ট নাকেরা শব্দের শুরুতে আল যুক্ত করলে শব্দটি নির্দিষ্ট হয়ে যায়, কিন্তু এখানে খালেদ, মাজেদ, ফাতেমা এই নামগুলো এমনিতেই নির্দিষ্ট, তাই নামের শুরুতে আল যুক্ত করা হয়নি। তাহলে এখানে দেখেন এই যে আমরা বললাম উপরে যে নাম দুই প্রকার, আসল নাম বা নির্দিষ্ট নাম আর শ্রেণীবাচক বা জাতিবাচক নাম। তাহলে এখানে দেখেন আসল বা নির্দিষ্ট নাম, নির্দিষ্ট নাম এটা সবসময় কি হয়ে থাকে, মারিফার অন্তর্ভুক্ত হয়। আমি যদি 10 জনের ভিতরে যদি রাশেদ বলি, তাহলে রাশেদকেই আমি চিনতে পারবো, অন্য এখানে কেউ রাশেদ বাদে অন্য কেউ এখানে চেনা যাবে না। হ্যাঁ, এখন আপনাদের মনে একটু প্রশ্ন আসতে পারে, হ্যাঁ একই দর্শে বা একই দর্শে যদি 2 জন রাশেদ থাকে তাহলে কি করব? তখন এই যে আমরা এর শেষে একটা সিফাত যুক্ত করব, যে মেধাবী রাশেদ। যেমন আপনারা মাদ্রাসায় ছাত্রী ছাত্রীদের বলে থাকেন, একই দর্শে যদি অনেকগুলো ফাতেমা থাকে তাহলে আপনারা তখন ওই ফাতেমার শেষে একটা সিফাত যুক্ত করেন, যে ফাতেমা ঢাকা, ফাতেমা অমক, ফাতেমা অমক, এইভাবে আপনারা সিফাত যুক্ত করে ওই ফাতেমাকে নির্দিষ্ট করেন। তাহলে এটা বুঝতে পারলেন যে আসল নাম যেহেতু এমনি নির্দিষ্ট, এই কারণে নামগুলোর শুরুতে আলিফ লাম নিয়ে আসা হয়নি। আর যেহেতু জাকিয়ুন এটা অনির্দিষ্ট, এই কারণে এখানে আলিফ লাম দিয়ে রাশিদুনের সিফাত করা হয়েছে। এখানে যদি আপনার আলিফ লাম যদি না নিয়ে আসা হতো তাহলে কি সমস্যা হতো? তাহলে সমস্যা হতো মাউসুফ সিফাত হতো না, মুবতাদা খবর হয়ে যেত। যেমন ধরেন কথার কথা এখানে আমি এই আলিফ লামটা কি করলাম, কেটে দিলাম, বা এখানে ধরেন আপনার এই জামিলুনের শুরুতে আমি আলিফ লামটা কেটে দিলাম, তাহলে কি হবে, ফাতিমাতু জামিলাতু। তাহলে ফাতেমা হবে মুবতাদা আর জামিলাতু হবে খবর, মুবতাদা খবর হয়ে যাবে, মাউসুফ সিফাত হবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তারকিবটা দেখেন, রশিদুনিল জাকিয়্যু, এখানে যদিও একটু বিষয় দেখেন শেষে 2 পেশ আছে, কিন্তু মিলিয়ে পড়ার ক্ষেত্রে এই 2 পেশকে এর নিচে একটা ছোট্ট নুন যুক্ত করে দিতে হবে, রশিদু নিজ জাকিয়্যু, এইভাবে উচ্চারণ করে পড়তে হবে। তাহলে রশিদু নিজ জাকিয়্যু, রশিদুন মাউসুফ আর জাকিয়্যু সিফাত, মাউসুফ সিফাত মিলে জুজউল জুমলা, আপনারা এটা জেনে এসেছেন। তারপরে দেখেন রশিদুনিজ জাকিয়্যু মুজতাহিদ, তাহলে রশিদুনিজ জাকিয়্যু মাউসুফ সিফাত মিলে মুবতাদা, আর মুজতাহিদুন এটা হলো খবর। মেধাবী রাশেদ কি হয়েছে, পরিশ্রম। আবার দেখেন রশিদুন হাদা, রশিদুন হাদা এই রাশেদ, মাউসুফ সিফাত ব্যবহারটা, তাহলে রশিদুন মাউসুফ, হাদা সিফাত, জুজউল জুমলা। এবার দেখেন রশিদুন হাদা মুজতাহিদুন, কি হলো, এই রাশেদ পরিশ্রম। তাহলে এটা হলো মাউসুফ সিফাত মিলে মুবতাদা আর মুজতাহিদুন খবর, নতুন নতুন ব্যবহার। আচ্ছা, এই গেল আপনার আসল নাম বা নির্দিষ্ট নামের শুরু শেষে সিফাত যুক্ত করা। এখন দ্বিতীয় প্রকার নাম, এখন তুমি যদি শ্রেণী বা জাতিবাচক নামের শেষে সিফাত যোগ করতে চাও তাহলে এইভাবে যোগ করবে। যেমন দেখেন আত-তিলমিযু, তিলমিযুন যেহেতু এটা শ্রেণীবাচক নাম, তাহলে আত-তিলমিযু জাকিয়্যু। এখানে দেখেন মাউসুফ ও সিফাত উভয়ের মাঝে সব দিক থেকে মিল আছে। যেমন দেখেন মাউসুফ
এটা হলো মুজাক্কার, সিফাতও মুজাক্কার। মাউসুফের শুরুতে আলিফ লাম নিয়ে আসা হয়েছে, সিফাতুনের শুরুতেও আলিফ লাম নিয়ে আসা হয়েছে, সব দিক থেকে মিল আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যদি দ্বিতীয় প্রকার নাম, যেটা শ্রেণী বা জাতিবাচক নাম, এই নামের শেষে যদি আমি সিফাত যুক্ত করতে চাই, তাহলে উভয় মাউসুফ সিফাত উভয়ই একরকম হবে। মাউসুফের শুরুতে যদি আলিফ লাম থাকে, তাহলে সিফাতের শুরুতেও আলিফ লাম দিবেন আপনি। আর মাউসুফের শুরুতে যদি আপনি আলিফ লাম না দেন, যেমন ধরেন এখানে তিলমিজ, আর তাহলে এখানে এই জাকিয়ুনের শুরুতেও আলিফ লাম কেটে দিতে হবে, তাহলে হবে তিলমিজুন জাকিয়ুন, মেধাবী ছাত্র। আশা করি বুঝতে পেরেছেন। আল মুআল্লিমুল জাদীদ, নতুন শিক্ষক। তারপরে দেখেন আল ফাল্লাহুল ফাকির, দরিদ্র কৃষক। এখানে আরেকটু বিষয় জেনে রাখেন, যদি আলিফ লাম থাকে, যেমন আল মুআল্লিমুল জাদীদ, নতুন শিক্ষক, আর যদি আলিফ লাম না থাকে, তাহলে তর্জমা করবেন তিলমিজুন জাকিয়ুন, একজন মেধাবী ছাত্র, একজন যুক্ত করে দিবেন। নাকিরার ক্ষেত্রে আমরা যেমন পড়ে এসেছি কিতাবুন, একটি বই, ঠিক এখানে একজন মেধাবী ছাত্র, এভাবে একজন যুক্ত করে দিবেন। আর যদি মারিফা হয়, তাহলে নতুন শিক্ষক, নতুন মেধাবী ছাত্র, একজন যুক্ত করার দরকার নাই, এইভাবে তর্জমা করলেই হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। নতুন কিছু বাক্য লক্ষ্য করো। এখন দেখেন নতুন কিছু আমরা বাক্য দিচ্ছি এখানে, ভালোভাবে ব্যবহারটা লক্ষ্য করেন। দর্শটা একটু গুরুত্বপূর্ণ, এই কারণে একটু বড় হতে পারে, আপনারা মেহেরবানি করে মনোযোগ সহকারে দেখবেন। তিলমিজুন জাকিয়ুন কি হচ্ছে? মাউসুফ সিফাত, একজন মেধাবী ছাত্র। আর তিলমিজু জাকিয়্যু, ছাত্রটি মেধাবী। এই যে দেখেন তর্জমা পার্থক্য, তিলমিজুন জাকিয়ুন একজন মেধাবী ছাত্র, আর আত-তিলমিজু জাকিয়ুন ছাত্রটি মেধাবী, তার মানে মুবতাদা খবর। এখানে দেখেন আত-তিলমিজু জাকিয়্যু মেধাবী ছাত্রটি, মাউসুফ সিফাত। আবার দেখেন আত-তিলমিজু জাকিয়্যু জামিলুন, মেধাবী ছাত্রটি সুন্দর। তারপরে আবার এখানে দেখেন রশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক, মুবতাদা খবর। রশিদুনিল মুআল্লিমু, শিক্ষক রাশেদ, মাউসুফ সিফাত। আবার রশিদুনিল মুআল্লিমু সালিহুন, শিক্ষক রাশেদ সৎ, মুবতাদা খবর। দেখতে পাচ্ছেন বিষয়টা? আরেকটু দেখেন আবার ফাতিমাতু মুআল্লিমাতুন, মুবতাদা খবর। ফাতেমা কি হয়েছে? একজন শিক্ষিকা। আবার দেখেন ফাতিমাতুল মুআল্লিমাতু, মাউসুফ সিফাত, তাহলে কি হলো? শিক্ষিকা ফাতেমা। আবার দেখেন ফাতিমাতুল মুআল্লিমাতু সলিহাতুন, তাহলে কি? শিক্ষিকা ফাতেমা সতী, মুবতাদা খবর। তাহলে দেখতে পাচ্ছেন যে বাক্যর কিভাবে রূপ পরিবর্তন হয়, আর রূপ পরিবর্তন হওয়ার সাথে সাথে তারকিবেরও পরিবর্তন হয়, অর্থেরও পরিবর্তন হয়। এই বিষয়গুলো যদি ছাত্রছাত্রীদের জেহেনের ভিতরে সুন্দর করে আপনি বসিয়ে দিতে পারেন, আশা করি তারা আর কখনো এই বিষয়গুলো ভুল করবে না, বিশেষ করে জুমলায়ে ইসমিয়ার ক্ষেত্রে। ঠিক অন্যান্য দর্সের মতো আমরা এখানে কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি এই দর্সটি ভালোভাবে ইয়াদ করার জন্য। এখানে অনুশীলনেও দিয়ে দিয়েছি কিছু সংক্ষেপে, মেধাবী রাশেদ এই গ্রামের ছেলে। এখানে আমরা সংক্ষিপ্ত কিছু অনুশীলন দিয়েছি, আপনারা আপনাদের ছাত্র বা ছাত্রীদেরকে উপরের অনুকরণে বেশি বেশি করে অনুশীলনী করাবেন। দর্সের ভিতরে দাঁড় করায়ে একজনকে জিজ্ঞাসা করবেন, আপনি বাংলা বলবেন, সে আরবি বলবে। এইভাবে একজন যদি বলে, তাহলে দেখা যায় যে দর্সে যদি 20 জন 30 জন বা 50 জন যাই ছাত্র থাকুক ছাত্রী থাকুক, একজনের বলার দ্বারা অন্য সবার এই বিষয়টা ইয়াদ হয়ে যাবে। এইভাবে দর্সের ভিতরে আপনারা দাঁড় করিয়ে একজনকে, দুইজনকে, তিনজনকে, এইভাবে বিভিন্ন জনাকে এইভাবে নতুন নতুন বাক্য ব্যবহার একই রকম হবে, কিন্তু শব্দ পরিবর্তন করে দিয়ে আপনারা নতুন নতুন বাক্য তৈরি করে তাদেরকে ধরবেন এবং লিখতেও দিবেন। আপনি দর্সের ভিতরে বাংলা বলবেন, তারা খাতায় লিখে নিবে, লিখে নেওয়ার পরে ওই বাংলাগুলো তারা আবার আরবি করে নিয়ে আসবে। পরের দিন আপনি কি করবেন? তাদের খাতাগুলো সুন্দর করে দেখে দিবেন, যার যেখানে ভুল হবে ভুলগুলো চিহ্নিত করে তাকে বিষয়টা বুঝিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা নিয়মিত যদি একটু অনুশীলনী করতে পারেন,
তাহলে আমরা আশা করছি তারকিব এবং বাক্য গঠন এই দুইটাই আপনার ছাত্র বা ছাত্রীদের আর কখনো এই দুইটা বিষয়ের উপরে আর দুর্বলতা থাকবে না। তাহলে আজকে এই পর্যন্তই, এই দর্সের এই পর্যন্তই শেষ। সামনে আর দর্সুল খামিসের ভিতরে একাধিক এজাফত এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকবেন। আর অনুরোধ করছি, যদি দর্সটি আপনার কাছে মূল্যবান বলে মনে হয় তাহলে আপনারা দর্সটি শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের অন্য সাথী ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে আমরা আরও অন্যান্য কিতাবের উপরেও ভিডিও দিব, এই জন্য আমাদের এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।